সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মুন্নিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো আমি তাড়াতাড়ি উঠে গেছি, এখন বাজে 6:30। স্নান করে নিয়েছি, মায়ের ওখানে যাবো তো একটু তাড়া আছে। তো ভাবলাম কিছু টিফিন বানাবো। মা ফোন করেছিল, মা বলে টিফিন বানাতে হবে না, এখানে আয়, এখানে এনে কিনে ওপরে উঠে যাবি। তো চলো আস্তে আস্তে আমি রেডি হই। কালকে ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে, ভিডিও এডিট করছিলাম, তো অনেকটাই লেট হয়ে গেছে, শরীরটা অনেকটাই খারাপ লাগছে। কি করব, যেতে তো হবে, কিছু করার নেই। চলো মায়ের কাছে যাই আস্তে আস্তে, আবার দেখা হচ্ছে একটু পর। পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার বেরোবো, হসপিটালে যাব মায়ের কাছে। তো চলো, ওইদিকে আমার বোন টিফিন গাড়ি ঠিক করে দিচ্ছে, একটু সারপো আর মিষ্টি নিয়ে যাবো মায়ের জন্য। তো চলো, মা ফোন করেছিল, মাকে টিফিন দিয়ে দিয়েছে ওখান থেকে। বেরিয়ে পড়েছি, মাকে প্রণাম করে আবার বেরিয়ে যাবো। একা একা যেতে ভালোও লাগছে না, কিছু করারও নেই, যেতে হবে। তো চলো, ট্রেন থেকে তো নেমে গিয়েছি, রিক্সা ধরে হসপিটালে চলে এসেছি। এই যে মায়ের জন্য খাবারও নিয়ে নিয়েছি। চলো মায়ের কাছে যাই, গিয়ে আবার কথা বলছি। খুব গরম, খুব রোদ উঠেছে গাইস, আর ট্রেনে তো কি ভিড় শিয়ালদা, তোমরা তো জানোই। তো চলো মায়ের কাছে যাই। মায়ের কাছে এই যে চলে এসেছি, মাকে দেখে একটু শান্তি হলো, হসপিটাল থেকেই খাবার দিয়েছে। মা এখনও খাইনি, মাকে খেতে বললাম, মা এবার খাচ্ছে। মায়ের মনটা একটু খারাপ। চলো মা খাক। দিদিটা মাকে চেক করছে, এটাকে ভাইটাল চেক বলে, রোজ মর্নিংয়ে ইভিনিংয়ে হয়। তো এখন 9টা বাজে, করছে এখন, এই যে চাট লিখছে, পালস চেক করছে এখন। এই যে যেখানে এমআরআই করেছিলাম ওখানে ইউএসজি রিপোর্টটা চেয়েছে, কারণ এইটা দেখে ওইটার রিপোর্ট হবে। তো চলো এটা জেরক্স করে ওদেরকে দিয়ে আসি। তো ইউএসজি জমা দেওয়া হয়ে গেছে রিপোর্টটা। তো এখন তো নিচে আর কোনো কাজ নেই, চলো মায়ের কাছেই যাই ওয়ার্ডে। কী আর করবো, চারিদিক খালি দৌড়াতে হচ্ছে। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। মা এদিকে ঘুমিয়ে পড়েছে, আমি এই দুই দিদাটার সাথে বক বক করছি। আমারও ঘুম পাচ্ছে, এত সেরকম ঘুম হয়নি, ভোরবেলা উঠে গেছিলাম। তো শোবো না কি ভাবছি। টিফিন খাওয়া হয়ে গেছে, পরোটা খেলাম আর মিষ্টি পাঠিয়েছিল বোন, বললাম তো, তো খেলাম। চলো একটু শুই। এখানে একজনের ব্লাড চলছে, আর ওই কন্যারে একজন ওটি হয়েছে, এই যে ওটি হয়েছে ওনার, আর এখানে একজনের ব্লাড চলছে। আর যে যা সব কাজে ব্যস্ত। আমার মা স্নান করতে গেছে, আমি বেডে বসে বসে কী করবো, তাই তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম। দিনের বেলা তো কোনো কাজ থাকে না, বসে থেকে পেশেন্টকে দেখো, ডাক্তারদের সব রাউন্ড থাকে, ওই করা, ডাক্তারের সাথে কথা বলা, আর রিপোর্ট করতে দেয় সব সন্ধ্যাবেলার দিকে, তখন ডাক্তাররা একটু ফ্রি হয়। এই একটা বোন খুব আড্ডা মারছিলাম, তখন ক্লিপ নেওয়া হয়নি, ভালো লাগছে না, মনে হচ্ছে একটু খারাপ আছে। তো মায়ের তো অপারেশান হবে, তার জন্য সব রিপোর্ট করতে হচ্ছে। কী অপারেশানটা হবে সেটা পরে বলবো। তো বসে আছে, আর কী করবো, এখানে হট করে ওয়েদারটাও চেঞ্জ হয়ে গেল, মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে। যাই হোক, বৃষ্টি হলে ভালোই হবে, কারণ যারা অপারেশন করছে তাদের তো খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এই জানলাটা খোলা রয়েছে, এদিক দিয়ে কী সুন্দর হাওয়া ঢুকছে। এই যে মা চলে এসছে স্নান করে, আর ওইদিকে জামাটা মেলে দিচ্ছে। ও মা দেখো কী সুন্দর মেঘ করে এসছে, হাওয়া হচ্ছে, জানলা দিয়ে হাওয়া ঢুকছে, অন্ধকার হয়ে গেছে। দেখো শান্তি লাগছে স্নান করে, শান্তি লাগছে। ভাত খাবে কখন? পরে খাবে, এখন খাবে না। যে তোমরা একটু কমেন্ট করে বলে দাও তো ঠিকঠাক টাইমে যেন খাওয়া দাওয়া করে, আমার মা কথা শোনে না আমাদের। চলো খাবে পরে। টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে বলো। পাশের বেডে কীরকম সেলাই করেছে দেখেছো? তোমারও ওরকম সেলাই হবে। মা পাশের বেডে একজনের কানের পাশে টিউমার হয়েছে, ওখানে কেটে গিয়েছে, তো ওখানে সেলাই করেছে। তো মা ওটা দেখে খুব টেনশন করছিল, বলছিল আমারও এরকম সেলাই হবে বল। আমাদের এই পাশের বেডে একজনের এখানে টিউমার হয়েছিল, তো কেটেছিল, ওখানে সেলাই করেছে। তাই দেখে মাও খুব ভয় পাচ্ছিল যে এরকম আমারও সেলাই করবে, অনেকগুলো সেলাই করেছে, গালটাও ফুলে গেছে, খেতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, স্বাভাবিক কষ্ট হওয়ারই কথা। তো মাও সেই নিয়ে একটু টেনশন আছে, আমরাও আছি। তবুও মানে ভয়টাকে জয় করে সবসময় মুখে হাসি নিয়েই তো থাকতে হয়, কী আর করা যাবে। তুমি কিছু বলবে? মা কিছু বলেনি। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে হসপিটালে খাওয়া দিয়েছে, মা খাচ্ছে আর হাসছে। সরকারিটা দেখো গাইস। চলো মান খেয়ে নি। আমি বেডে শুয়ে পড়েছি আর মা বসে রয়েছে। আমি এখন পেশেন্ট হয়ে গেছে আর মা আমাকে দিচ্ছে, নার্স হয়ে গেছে মা আমার।
ভালো লাগছে না, কি করবো আর, ওই জন্য শুয়ে পড়েছি। মায়ের সাথে দুপুর ভাত খেয়ে নিলাম, আবার নিচে যাবো, আর এখানে বৃষ্টি হচ্ছে ওই জন্য আর নিচে গেলাম না। মা বললো আমার সাথে খেয়ে নে, মায়ের সাথেও খেয়ে নিলাম। বিকেলে হয়ে গেছে, ওই জন্য একটু জানলার ধারে দাঁড়িয়ে আছি। ভালো লাগছে না, একভাবে আর কতক্ষণ বা বেডে বসে থাকবো, তো একটু হাওয়া খাচ্ছি জানলার ধারে। এদিকে বৃষ্টিও হয়েছে, মোটামুটি ঠান্ডা ওয়েদার। জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, তো দেখলাম পায়রাগুলো কি সুন্দর খেলছে ওই কোণটাতে, দেখো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে তবু হসপিটালটা ফাঁকা রয়েছে, বৃষ্টি হয়েছে তো ওই জন্য সব লোকজনের ভিড়ও কম হয়ে গেছে, দেখো, নাহলে এমনি সময় অনেক ভিড় থাকে। Take a good look in the mirror. Tell me who do you see? জল আনতে যাচ্ছি, মায়ের জল শেষ হয়ে গেছে, নিচে যাচ্ছি, খিদেও পাচ্ছে, চলো একটু খাবারও আনবো, চলো নিচে যাই। জল ভরার পর মশলা মুড়ির দোকানে গিয়ে মশলা মুড়ি কিনি মায়ের জন্য, আমার জন্য। আর এখানকার মশলা মুড়িটা খুব টেস্ট, খুব সুন্দর, মাকে ভালো লাগে খেতে। খাবার নিতে চলে এসেছি মায়ের কাছে, তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, অনেকটা ভিড় ছিল, 4টে বাজে তো ভিজিটিং আওয়ার শুরু হয়ে গেছে। তো চলো খাই, আমার পরে কথা হচ্ছে। রেখে চলে যাচ্ছি বাড়ি, মাঠে এমনি থাকবে, এমনি তো থাকবে, যাই হোক এখন বাড়ি যাচ্ছি। আজকে কোনো রিপোর্ট করার কোনো নেই, প্ল্যান নেই, তো কালকে রবিবার আছে, আজকে শনিবার, তো চলো বাড়ির দিকে যাই। তেমন কোনো কাজও নেই, আর মাথা এখন অনেকটাই সুস্থ আছে। টাটা, ও মা টাটা, চলো টাটা করে বেরিয়ে আসলাম, চলো বাড়ির দিকে যাই। হেঁটে হেঁটে আজকে যেতে হবে, রিস্কা ধরবো না, চলো নিচে যাই। মনে হচ্ছে জেলখানা থেকে বেরোলাম। যাই হোক, বাইরের পরিবেশটা ভীষণই ভালো, ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। চলো হাঁটতে হাঁটতে যাই আর কি। কি সুন্দর একটা পুজো হচ্ছে, ঠাকুরটা কি ঠাকুর আমি জানি না ঠিক, সামনে চলো। আমার তো দেখে মনে হলো সন্তোষীমা, তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানিয়ে। একা একা হাঁটছি, ভাল লাগছে না, ওই জন্য একটু তোমাদের সাথে গল্প করছি। তো বলো কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি, আশা করি তোমরাও ভালো থাকছো। স্টেশনের সামনে চলে এসেছি, চলো এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাব। বললাম তো হেঁটে হেঁটে আসবো, হেঁটে হেঁটে এসেছি, তো চলো ট্রেনটা ধরে গড়িয়াই যাই, তারপরে কথা বলছি। ট্রেনও চলে এসছে সোনারপুর, তো চলো উঠি। আর একটুখানি লেট করলে আমি আর পেতামই না। তো বাড়িতে তো চলে এসেছি, বৃষ্টি পড়ছিল, পুরো ভিজে গেছি, মাথা হাত টাতগুলো পুরো ভিজে গেছে। তো চলো জামা প্যান্ট আগে ছাড়ি, নাহলে আমারও শরীর খারাপ হয়ে যাবে, এমনি শরীরটা খারাপ, তো আরোই শরীর খারাপ হয়ে যাবে। জামা প্যান্টটা ছেড়ে তোমাদের সাথে কথা বলেছি, দাঁড়াও তোমাদের আগে টাইমটা আমি দেখিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা বলেছি। এখন বাজে 4:22, দেখলেই তো এখন কটা বাজে, 4:22, আর আমি উঠে গেছিলাম 4:04। তো হঠাৎ করে একটা কি বাজে একটা স্বপ্ন, তো আমি জেগে গেছি, উঠে গেছি আর কি। তো যাই হোক, আমি তো কালকে রাতে চলে এসেছি, তোমরা দেখলে। তো কালকে কারেন্ট ছিল না বাড়িতে, বৃষ্টি পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, ওর জন্য কারেন্ট ছিল না। তো আমি ভাবলাম ভাতটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলবো, মা কারেন্ট আসেনি, তো আমি তারপর ঘুমিয়ে পড়ি। শরীরটাও তো একটু খারাপ, হসপিটালে দৌড়াদৌড়ি করছি, জানোই তো, ওখানে ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, আর হসপিটালে খেতে ভালোও লাগে না। ভিডিওটা আর বাড়াবো না, তো ভিডিওটা এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। টাটা, গুড নাইট বলবো না, এখন মর্নিং হয়ে গেছে, দেখলেই তো 4:22 বাজে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে।